সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সকালের ভিডিও করাই হয় না, কাজেই সময় চলে যায়, কাজ করতে করতে করি। আজকে শুক্রবার, সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে। এখন সব ঘর ঝাড় দিলাম, জামা কাপড় ভিজিয়েছি। মনটা খারাপ হয়ে আছে। মনের আর কালকের দিনটা আছে, তারপরে পরশু দিন চলে যাবে। এবার সব থেকে লম্বা থাকলো 3 মাস। হাতটা আবার ব্যথা শুরু হয়েছে, ভলিনি স্প্রে লাগিয়ে তারপরে কাজ করছি। বাসন আধা মাজা হয়ে গেছে, আটাটা ভাবছি। ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে এবারে কাজ করতে সারি। সবজি কাটা হয়ে গেছে, বেশি কিছু করবো না। আজকে পনির নেমন্তন্ন আছে ওর বোনের বাড়িতে, আমার ভাস্তি চলে যাবে বলে আজকে খেতে দেখেছে ওকে। আমি আর দেখি কালকের আমাদের মাছের সবজি আছে, 2 পিস মাছ আছে, হয়ে যাবে আমাদের। ও আবার মাছ বাসি হলে খেতে চায় না, দেখি ফেলে দেবো কি করে। আমি খাই, আমার মাছ খুব ভালো লাগে। মাংসের থেকে মাছটাই প্রেফার করি বেশি। এই মাছ আছে। আর আমার যা বিনস দিয়েছিল, বাড়িতে লাগিয়েছে একটা গাছ, সেদিন গিয়েছিলাম তো কয়েকটা বিনস দিয়েছে, বিনস, গাজর, আলু, এটা দিয়ে একটা ভাজা করবো। আর এই কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল করবো। অনেক কাজও আছে আজকে, আমারও প্যাকিং করতে হবে। আমি ওকে শিলিগুড়ি পর্যন্ত ছাড়তে যাব। কালকের থেকে আর এই প্লেট ইউজ হবে না, এটা বনি খায় এই প্লেটে, রেখে দিই। ও যখন আসে তখন আবার বের করি। আর স্টিলের কাঁসার খেতে চায় না, এটা রান্না করে তারপরে জামা কাপড় ধুতে যাবো, ততক্ষণে ভেজানো থাক। এই শীতে কয়েকদিন কুয়াশা, ঠান্ডা, উঠেছি অনেক সকালে কিন্তু বাসন ধুতে পারিনি, এত ঠান্ডা জল ট্যাঙ্কি। আস্তে আস্তে করে রোদ্দুর উঠলো, জলটা একটু ওই ঠান্ডা কনকনে ঠান্ডা ভাবটা কমলো। আবার ভাবলাম এখন বাসন নিয়ে যেতে। কাজ করে থাকলে আবার মনটা শিকশিক করে, মানে বসে থাকতে ইচ্ছা করে। রান্নার ঝামেলা নিলাম না, কেননা আজকে বনিকে ফেশিয়াল করে দিতে হবে। ও আচ্ছা চুলো দিবে বললো, উঠে তোকে তাড়াতাড়ি উঠে যাবে, এখনো ঘুমাচ্ছে। এখন 10:30 বাজে, ওকে 11:30টার দিকে ডাকবো, 11:30, 12টার দিকে ডেকে ফেশিয়াল করে দেবো। তারপরে চুলটা ধুয়ে ও যাক বোনের বাড়িতে, খেয়ে আসুক। আমিও প্যাকিং করবো। এটা একটা ব্যাগ বানিয়েছি, এটা হলো ক্রস বডি ব্যাগ বলে, এরা নেয় সাইডে। এটা একটা বানিয়েছি, আর এটা এই যেটা একটা ব্যাগ বানিয়েছি। অনেকগুলো ব্যাগ বানানো হয়েছে এবার। এটা একটা স্লিং ব্যাগ, এগুলো সব অর্ডারের আছে। স্লিং ব্যাগ এটা একটা, এটাও একটা স্লিং ব্যাগ। পরে এটাও একটা বানিয়েছি ব্যাগ, ছোট হ্যান্ড ব্যাগ। ভালো হয়েছে না? তারপরে বানালাম এই সানফ্লাওয়ার পটটা বানিয়েছি। এই যে সানফ্লাওয়ার পট ছোট্ট, ঘরের টেবিলের উপরে রাখলে পরে সেন্টার টেবিল ভালোই লাগবে, বা ঘরের এক কোনায়
কোনো কিছুর উপরে রেখে দিলে, এটা অর্ডারের আছে। তারপরে এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো এই যে তোড়াটা বানিয়েছি, গোলাপের তোড়া। দেখুন, ভালো লাগছে বন্ধুরা? অবশ্য কমেন্টে জানাবেন হ্যাঁ কেমন লাগলো। কেউ অর্ডার দিলে আমি বানিয়েও দিই। আমার ইনস্টাগ্রাম পেজ আছে ক্রোশেট উইথ বোনা, চাইলে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। আমার তো খুব ভালো লেগেছে এটা। তারপরে আর একটা বানিয়েছি, এটা হলো টিউলিপ। এটা হলো বনি ওর বান্ধবীকে বার্থডে গিফট দেবে, স্পেশাল কালার দিয়ে বলেছে এই কালারের বানিয়ে দিয়ে হয়েছে। এটা এখনো তোড়াটা বানাতে হবে, সাইডে পেপার দিয়ে এটাকে আরও ডেকোরেশন করবো। আরেকটা বানিয়েছে, এটা খুলে নিয়ে যাচ্ছে যে পটটা, এই যে সানফ্লাওয়ারটা, এটা পরে নিয়ে গিয়ে ওখানে গিয়ে ঢুকিয়ে দেবে। আমি এই যে দেখুন স্পঞ্জ বব, এটা একটা কার্টুন ক্যারেক্টার। বললাম মা এটা আমি আমার বন্ধুকে দেব, বানিয়ে দাও। এই যে দেখুন, নাম হলো স্পঞ্জ বব। করে বানিয়েছি ব্যাগ ডেকোরেশনের আছে, ব্যাগ ডেকোরেশন এর জন্য বানিয়ে দিয়েছি এই যে সানফ্লাওয়ার। ব্যাগের লেডিস ব্যাগে হ্যান্ডেলের সাইডে এটা লাগিয়ে দিলে ভালোই লাগে দেখতে। এটা একটা ফ্লাওয়ার বুকে ছোট্ট, এটা একটা সানফ্লাওয়ার। আরও বানিয়েছি, বনি নিয়ে বাড়িতে কোথায় যে রাখলো এটা। এটা হলো কোস্টার, এটা এমনি রেখে দিলে হবে, ফ্লাওয়ার পটের মতো লাগবে, আবার খুলে দিলে আপনি এরপরে কাপ গ্লাস এখানে রাখতে পারেন টেবিলে, নষ্ট হবে না জিনিসটা। ওয়াশেবল, এটা উডের যেহেতু। আর এটাকে গুটিয়ে পটের ভিতরে রেখে দিলে এটা হলো কোস্টার পট হয়ে যাবে, ফ্লাওয়ার বুকে হয়ে যাবে, ফ্লাওয়ার পট। এটা বানিয়েছি। তারপরে বানিয়েছি হলো, আমার এক বান্ধবী আছে যার বাড়িতে যাব আমি, ওর ছোট ভাইয়ের মেয়ে আছে, ও পিসি ডাকে আমাকে, ও খুব আদরের, আমি গেলে আসতে দিতে চাই না। ওর জন্য এই ব্যাকপ্যাকটা বানিয়েছি, এই যে পিঠে নেওয়ার এটা। ওর বয়স 8-9 বছর বয়স, ওর জন্য বানিয়েছি এটা। বন্ধুরা কেমন লাগলো আমার বানানো জিনিস কমেন্টে অবশ্য জানাবেন। কালকে যাচ্ছি শিলিগুড়ি, শিলিগুড়ি গিয়ে 1 সপ্তাহ থাকবো, দেখাবো আপনাদেরকে কোথায় আছি। যেই বন্ধু মারা গেল তার বাড়িতেও যাব, তার মেয়ের সাথে দেখা করতে। আমি আর আমার বান্ধবী অপেক্ষা করছে, আরেক বান্ধবী। আমি গেলে আমরা দুজনে মিলে ওর বাড়িতে যাব। বনি আসলে পরে এই আবার সব গোছাতে হবে, প্যাকিং এখন অনেক বাকি। ও খাবার জিনিসও নিয়ে যাবে, আচার, নুডলস, এটা ওখানে অত পাওয়া যায় না। আচারও নিজেই বানিয়েছে, চিকেনের আচার। ওখানে টাইম পায় না আসলে, খাওয়ার জন্য রান্না করবে না এক্সট্রা জিনিস বানাবে, তার জন্য বাড়িতে এসেছে, একটু টাইম ছিল, আমি হাতে হাতে করে দিলাম। ও আচার এসব জিনিসগুলো খুব ভালোই বানায়। আগে তো রান্নাবাড়ি কিছুই জানতো না, করোনার পর থেকে সব রান্না শিখে গেছে, সব রান্না করে। গুড মর্নিং বন্ধুরা, আজকে যাচ্ছি শিলিগুড়ি বনিকে পৌঁছাতে। সকালে আর বাড়িতে ভিডিও নিতে পারিনি, অনেক তাড়াহুড়োয় বেরিয়েছি। ব্রেকফাস্ট করিনি, নিয়ে এসেছি ব্রেকফাস্ট করে, তারপরে নিয়ে প্যাক করে তাড়াহুড়া, ভাবলাম ট্রেন 10টায় ছাড়ে, কিন্তু এখানে এসে দেখি লেট ট্রেন, 10:30 বোধহয় ছাড়বে। এই যে দেখি এসেছে পৌঁছাতে, এই যে মেয়ে বনি যাচ্ছে। হাসি মারা পৌঁছালাম না আমরা,
হাসিমারা স্টেশন। ব্রেকফাস্ট করছি আমি আর বনি। সকালে তাড়াহুড়োতে খেয়ে বেরোতে পারিনি, শুধু চা খেয়ে বেরিয়েছি। বন্ধুর বাড়িতে চলে এসেছি দুপুরবেলায়, 3টের সময় পৌঁছালাম বোধহয় না, আমরা 3টের সময় পৌঁছালাম। খাওয়া হয়ে গেছে, যে মানি বসে আছে। আমার বান্ধবী চোখ মুখ দেখাবে না বলে দিয়েছে, ওই জন্য আর তাকে দেখালাম না। হ্যাঁ, বসে এখন আমরা চা খাচ্ছি, লাল চা, আমার ফেভারিট গোড্রিকের রোস্টেড টি। হ্যাঁ, এই যে চা খাচ্ছি বন্ধুরা, দেখুন বনি, আমি আর আমার বান্ধবী করুণা, আমরা বসে চা খাচ্ছি। এখন চা খাওয়ার পরে হঠাৎ প্ল্যান হলো আমরা এখন মেলা যাব। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলা বসেছে বলে, তো মেলা করতে যাব, আপনাদেরকেও ঘোরাবো মেলা, আমার সাথে থাকছে। মনটা খুশি হয়ে গেল। তাহলে আমরা কোথায় খুঁজছিলাম, ঠিক পেয়ে গেলাম মেলা, পেয়ে গেলাম। সেখান থেকে শুধু আমরা দেখবো, যারা মনে করছেন সেগুলিকে আমরা জানবো, জানতে পারি। সুন্দর সুন্দর সবাই জানেন সেটাকে একটু অবসান করতে হবে। সেটা যদি কোনো সময় মনে হয় না একটু অনিয়মের দিকে যাচ্ছে, না বড় এখনো হয়নি, রিটায়ার দেরি আছে। ওই আমার এক পা জলপাইগুড়ি, এক পা কলকাতা, একবার শিলিগুড়ি, এই চলছে রে। যে দিদি পছন্দ করছে চুরি থাকে না, এটা আমরা পেয়ে গেছি। আর এখানে আসবো নারীরা যদি অবশ্যই মেয়েদের ক্ষেত্রে তো এটা সত্যি খুব প্রয়োজন সচেতনতা। এই জন্য মেলা মাস প্রাঙ্গণটা কিন্তু আমরা বেছে নিয়েছি, কারণ প্রত্যেকেই আছেন, সামনে না থাকুন, এই যে শব্দটা শোনা যাচ্ছে সবার কাছে পৌঁছে যায়, তাই না? আচ্ছা, সবার আগে রসমালাই, এটা কি মা? মুগের পুলি, বকুল পিঠা, বকুল পিঠা খাও, দেখো তো কেমন আছে। কেমন খেতে? ফ্রাই করে দেখি। এটা হলে পিঠা থালি, পিঠার থালি, পিঠার থালির সাথে আবার চিকেন পকোড়া ফ্রি লেখা, তো ভালো অফার। বনি খাচ্ছে কি এটা, খেজুর গুড়ের পাটিসাপটা। কেমন মা? ভালো? ক্ষীরের থেকে গুড়েরটা ভালো না, আমি খাবো না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য। শুভ সংক্রান্তি, গুড নাইট।